হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ফার্স্ট চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির এক্সারসাইজ 1.3 কোয়েশ্চেন নম্বর 6 এবং কোয়েশ্চেন নম্বর 7 এর অঙ্কগুলি। কোয়েশ্চেন নম্বর 6, পি বাই কিউ যেখানে কিউ নট ইকুয়াল টু 0 আকারের বিভিন্ন মূলদ সংখ্যা লক্ষ্য করো, যেখানে পি ও কিউ অখণ্ড সংখ্যা এবং এদের মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই এবং এরা সসীম দশমিক সংখ্যা। কিউ কী ধরনের ধর্ম সিদ্ধ করবে তা কি তোমরা অনুমান করতে পারো? আমি এখানে কয়েকটা মূলত সংখ্যা লিখে রেখেছি। দেখো, যার আকারগুলো পি এবং কিউর মতো, অর্থাৎ উপরেরটা পি এবং নিচেরটা কিউ। আর কি বলেছে? এরা সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা মানে কি? আমরা জানি যেই ভগ্নাংশকে ভাগ করার পরে দশমিকের পরে যে রেজাল্টটা আসবে একসময় রেজাল্টটা মিলে যাবে, অর্থাৎ বাক্সে শূন্য হবে, সেই ধরনের ভগ্নাংশকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। এখন দেখি এখানে কত রয়েছে, 2/5। 5 দিয়ে 2কে ডিভাইড করলে কী হয় দেখি। 2 যেহেতু ছোটো, ভাগ যাবে না, দশমিক দিয়ে একটা শূন্য আনতে হবে। 5 4 যা 20, বাক্সেস কত এলো? 0। তো সসীম দশমিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যাকে ভাগ করলে একটা সময় মিলে যায়, অর্থাৎ বাক্সেস 0 আসবে, তখন সেই সংখ্যাকে সসীম দশমিক সংখ্যা বলে। তার মানে এটা সসীম দশমিক সংখ্যা। দেখি 2 দিয়ে 7কে ডিভাইড করলে কত হয়? 2 দিয়ে 7কে কতবার যায়? 2 3 যা 6, মাইনাস করলে কত থাকে? 1। এখন দশমিক দিয়ে একটা 0 নামাতে হবে। 2 5 যা 10। এখানে বাক্সেস কত এলো? 0। বাক্সের 0 এলো মানে এটা সসীম দশমিক সংখ্যা। যেমন 25 দিয়ে 8কে ডিভাইড করলে কত হয়? 25 8। 8 যেহেতু ছোটো, কী করতে হবে? দশমিক দিয়ে একটা 0 আনতে হবে। এখন কয়বার যাবে? 25 ইন্টু 3 75। মাইনাস করলে কত থাকে? একটা ছোটো, এখান থেকে 1 আনলে 10, 10 থেকে 5 গেলে 5, পয়েন্টের জন্য একটা 0। 25 দিয়ে 50 মধ্যে কতবার যায়? 2 বার। 25 ইন্টু 2 50। তার মানে বাক্সেস কত হলো? 0। এটাও সসীম দশমিক সংখ্যা। আচ্ছা, এখন কত লিখলাম? 1/3। 3 দিয়ে 1কে ডিভাইড করলে কত হয়? 3 দিয়ে 1কে ডিভাইড করে 3 দিয়ে যেহেতু 1 ছোটো যায় না, দশমিক দিয়ে একটা 0 আনতে হবে। 3 3 যা 9, 10 তে 9 মাইনাস করলে কত হয়? 1। দশমিকের জন্য শূন্য একটা। 3 3 যা 9। ওকে, এখন বারবারই বাক্সেস কিন্তু 1 আসছে, 0 আসছে না। তার মানে এটা সসীম দশমিক সংখ্যা নয়। তাহলে এটা সসীম দশমিক সংখ্যা নয়। আবার 20 দিয়ে 3কে ডিভাইড করলে কত হয়? দেখো, 23। 3 যেহেতু ছোটো, কী করতে হবে? দশমিক দিয়ে একটা 0 আনতে হবে। কতবার যায়? 20 ইন্টু 1 20, মাইনাস করলে কত? 0। 3 2 মাইনাস করলে 1, পয়েন্টের জন্য একটা 0। কত? 20 ইন্টু 5 100। বাক্সেস কত এলো? 0। এখানে লক্ষ্য করো তোমরা যে আমি যে 5টা মূলত সংখ্যা লিখেছি তার মধ্যে কিন্তু 1/3 যে এটা কিন্তু সসীম দশমিক সংখ্যা নয়। তো আমাকে এখন দেখতে হবে যেই সংখ্যাগুলোকে ডিভাইড করার পরে 0 এসেছে সেই সংখ্যাগুলো হরের মানগুলো কত রয়েছে, অর্থাৎ কিউর মানগুলো কত রয়েছে। তোমরা নিচে কত রয়েছে দেখো তো? 5। দ্বিতীয়টার নিচে কত রয়েছে? 2। তৃতীয়টার নিচে কত রয়েছে? 25। 25কে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কত আসে? 5 ইন্টু 5। এখানে কত হলো? 3। এখানে কত হলো? 20। 20কে মৌলিক উৎপাদক করলে কী হয়? 2 ইন্টু 2 ইন্টু 5। একটা জিনিস লক্ষ্য করে, এই যে মূলত সংখ্যা আমি 5টা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু 4টা মূলত সংখ্যা কী এসেছে? সসীম দশমিক সংখ্যা। এবং যেই 4টা সসীম দশমিক সংখ্যা এসেছে তার হরগুলো লক্ষ্য করো কত। হরগুলো মানে কিউগুলির মান কত এসেছে দেখো। প্রথমটাতে এসেছে 5, দ্বিতীয়টাতে এসেছে 2, তৃতীয়টাতে 25। 25কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা কী কী হলো? 5 ইন্টু 5। যেটাও সসীম দশমিক সংখ্যা নয় সেটাতে কী এলো? 3। আবার 20কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা কী এলো? 2টা 2 একটা 5। একটা জিনিস লক্ষ্য করো, যেই মূল সংখ্যাগুলো সসীম দশমিক সংখ্যা এসেছে সেগুলোতে কী কী এসেছে হরের মধ্যে? সেগুলো কী এসেছে? 5 এসেছে, 2 এসেছে, এখানে দেখো 5 এসেছে। 5 ইন্টু 5 মানে কয়টা? 5 5
দুইটা 5 এসেছে। এখানে কি এসেছে 2 দুইটা and 5 একটা। তার মানে কি যেইটাতে লক্ষ্য করো 2 এবং 5 আসেনি, সেই মূলত সংখ্যাটা সসীম দশমিক হয়ওনি। আমি আবার বলছি, যেই মূলত সংখ্যাগুলো সসীম দশমিক সংখ্যা এসেছে সেইগুলোর হরের মান কি এসেছে 5 2 5 2 বা 5, এই সংখ্যাগুলো এসেছে। তার মানে এর থেকে কী বোঝা যায় যে যেই সংখ্যাগুলোর কিউর মানগুলো 2 আসে সেইগুলো হবে সসীম দশমিক সংখ্যা, বা 5 আসে সেইগুলো হবে সসীম দশমিক সংখ্যা, বা 2 এবং 5 উভয়টা যদি একসঙ্গে আসে তাও হবে সসীম দশমিক সংখ্যা। কিন্তু এইগুলো বাদে এই যেমন লক্ষ্য করো এখানে 3 এসেছে, এটা কিন্তু সসীম দশমিক হয়নি। তো আমরা এই অঙ্কটার থেকে কী বুঝতে পেরেছি যে যখন কিউর মানটা হবে 2 টু দি পাওয়ার m, m মানে 2 পাওয়ার, এখানে যত খুশি আসতে পারে, 2 দুটো আসতে পারে, 5টা আসতে পারে, অসংখ্য আসতে পারে। আবার আসতে পারে কিউর মান 5 টু দি পাওয়ার m, সেম 5 এর মান 1 আসতে পারে, 2 আসতে পারে, 5 আসতে পারে, 10 আসতে পারে। আবার কি আসতে পারে, এখানে তো 2 এবং 5 আলাদা আলাদা এসেছে, আবার 2 এবং 5 একসঙ্গে আসতে পারে, 2 এবং 5 উভয় আসতে পারে, তখন 2 যতটা খুশি আসতে পারে, 5 যতটা খুশি আসতে পারে। তার মানে কি বোঝা গেল, যখন কিউর মান 2 টু দি পাওয়ার m হয়, বা কিউর মান 5 টু দি পাওয়ার m হয়, বা কিউর মান 2 এবং 5 একসঙ্গে হয়, তখন সেই সংখ্যাটা হবে সসীম দশমিক সংখ্যা। এই ভগ্নাংশগুলো থেকে কি বোঝা গেল যে যেই ভগ্নাংশগুলোর হরের মান অর্থাৎ কিউর মানটা শুধুমাত্র 2 আসলে এটা সসীম দশমিক ভগ্নাংশ হবে, যদি 5 আসে এটাও সসীম দশমিক হবে, যদি 2 এবং 5 উভয়ই আসে সেটাও সসীম দশমিক হবে। অর্থাৎ 2 এবং 5 এগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা আসলে এটা সসীম দশমিক সংখ্যা হবে না। কোয়েশ্চেন নম্বর 7, 3টি সংখ্যা লিখো যার দশমিক বিস্তার অসীম অনাবৃত্ত। দশমিক বিস্তার রয়েছে দুই ধরনের, একটা হলো সসীম দশমিক বিস্তার, একটা হলো অসীম দশমিক বিস্তার। সসীম দশমিক বিস্তার হলো যে দশমিক বিস্তার দশমিকের পর একসময় মিলে যায় অর্থাৎ বাক্সের শূন্য আসে, সেটি হলো সসীম দশমিক বিস্তার। আর অসীম দশমিক বিস্তার হলো যে ভগ্নাংশগুলোকে ভাগ করার পর কখনো মিলে না অর্থাৎ বাক্সের শূন্য আসে না, সেগুলো হলো অসীম দশমিক বিস্তার। অসীম দশমিক বিস্তার রয়েছে আবার দু ধরনের, একটা হলো দশমিকের পর একই সংখ্যা বারবার আসবে কিন্তু ভাগশেষ কখনো শূন্য হবে না, আরেকটা হলো দশমিকের পর এটা চলতে থাকবে, কোনো সংখ্যা বারবার আসবে না, ভাগশেষও শূন্য হবে না। এটাই হলো অসীম দশমিক বিস্তার। এর মধ্যে অসীম দশমিক বিস্তারের মধ্যে বলা হয়েছে অসীম অনাবৃত্ত। অনাবৃত্ত মানে দশমিকের পরে একই সংখ্যা বারবার আসবে না, রিপিট করবে না, এই ধরনের সংখ্যাগুলো লিখতে বলা হয়েছে। তোমরা লক্ষ্য করো একটা জিনিস, কোনো ভগ্নাংশ ভাগ করার পর মনে করো ভাগফল এসেছে 2.045, এই ধরনের ভগ্নাংশগুলো হবে সসীম দশমিক। যেমন মনে করো 3.2595959, এভাবে আসলে এটা কি হলো, দেখো 59 সংখ্যাটা বারবার এসেছে অর্থাৎ 3 কি লিখবো 259, 59 উপরে হবে বার চিহ্ন, এটার বিস্তারটা কি হবে অসীম আবৃত বিস্তার। এটা যে সংখ্যাগুলো ভাগ করলে দশমিকের পরে এক সময় একই সংখ্যা বারবার আসে কিন্তু মিলে না, সেই ধরনের বিস্তারটি হলো অসীম আবৃত বিস্তার। একটা লক্ষ্য করে যেমন 5.25002500025 এইভাবে চলতে রইল, কখনো মিলবে না এবং কখনো একই রকম সংখ্যা আসবেও না, সেই ধরনের বিস্তারগুলো হলো অসীম অনাবৃত। আমাদের কোয়েশ্চনে কি বলা হয়েছে যে অসীম অনাবৃত এমন 3টি সংখ্যা লিখতে হবে। এখন 3টি সংখ্যা লিখছি যে সংখ্যাগুলো দশমিক বিস্তার অসীম অনাবৃত, যেমন 2.0050005 এভাবে চলতে থাকবে। 5.75075007500 7.0420042 এভাবে চলতে থাকবে। অর্থাৎ দশমিকের পরে যেই সংখ্যা আসবে তারা কখনো একই রকম আসবে না এবং কখনো মিলবেও না, এভাবে চলতে থাকবে। এই ধরনের সংখ্যাগুলি হলো অসীম অনাবৃত্ত সংখ্যা। হ্যালো স্টুডেন্টস,
ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির এক্সারসাইজ 1.3-এর কোয়েশ্চেন নম্বর 6 এবং কোয়েশ্চেন নম্বর 7-এর অঙ্কগুলো করেছি। তোমাদের কোনো রকম প্রবলেম দেখা দিলে আমার কাছে কমেন্ট করবে। আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।